সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গলা তৈরি করা কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করবেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকেই কিন্তু এরকম রেডিমেড গলা তৈরি করা কামিজ কাটিং করতে আর কি সংকোচ বোধ করেন। আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সহজেই আপনারা এরকম বানানো গলা রেডিমেড গলা তৈরি করা কামিজ সহজে কাটিং করতে পারবেন। এই যে আমি কাপড়টাকে সোজা করে প্রথমে টান করে নিয়েছি। এখন এই গলার এখানে সমানভাবে দৌড়ে এরপর হচ্ছে এইভাবে করে 4 ভাঁজে ভাঁজ করে নিব। এই তো সামনের পার্ট পিছনের পার্ট দোনোটাই কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে। আর এই গলাটি এইভাবে লাগানো ছিল যাতে ছুটানো সম্ভব না। আর এখানে হচ্ছে কামিজের যে কাপড়টি সেটি কিন্তু সঠিক আছে। যদি সমস্যা হতো তাহলে আমার এখান থেকে গলা খুলে তারপর হচ্ছে সেই গলাটি আবারও পিছনের গলাটিকে তৈরি করতে হতো, আর হচ্ছে কাপড়টিকে সমান করে কাটতে হতো। যেহেতু সমান আছে এই জন্য আমি এখানে একটি পিন আপ করে নিচ্ছি যাতে নড়ে না যায়। সমান থাকলে কামিজের কাপড়টি তাহলে আর সমস্যা হয় না। তো এইখানে হচ্ছে এখন আমি কাদের এখানে মাপটি নিয়ে নিব। পুট নিলাম 6.5 ইঞ্চি, যেহেতু গলা ছোটো এই জন্য। এরপর আরমোলের জন্য নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে এরপর হচ্ছে এই বরাবর সোজা একটি মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে বডির মাপ নিব ফিটিংসের জন্য, পরে বুঝিয়ে দিব। এখন 13 ইঞ্চি বরাবর একটি মার্ক করে দিলাম। এখন হচ্ছে 20 ইঞ্চি বরাবর হচ্ছে হিপের জন্য মার্ক করে দিয়েছি। 3টি দাগ, একটি হচ্ছে বডির জন্য, একটি হচ্ছে কোমরের জন্য, একটি হচ্ছে হিপের জন্য। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন নিচের যে ঘেরটা সেটা নিব। অনেকে ঘের কম পরেন, অনেকে বেশি পরেন। আমি 14 ইঞ্চি ঘের নিয়ে মার্ক করে দিয়েছি। আর লম্বাটা যা আছে তাই, এখানে হচ্ছে 45 আছে, তো 44 সেলাই করার পর থাকবে, যেহেতু নিচে উপরে তেমন একটা ভাঙা পড়বে না এই জন্য। এখন আমি বডির জন্য নিচ্ছি 40 বডি, তো এই জন্য 10 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। 4 ভাঁজে ভাঁজ করা আছে, আপনারা এইভাবে যার যেরকম বডির মাপ আছে সেই হিসাবে বের করে নেবেন। তো এইখানে নিচ্ছি 9 ইঞ্চি কোমর, 9 ইঞ্চি নিয়ে এরপর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখানেও 40 হিপ নিব, তো 10 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। আশা করছি আপনারা মাপটি বুঝতে পারছেন। যার যেরকম মাপ আসে 4 ভাঁজের হিসাব করে আপনারা মাপটিকে বের করে নেবেন। এখন আমি দাগটিকে কিন্তু মিলিয়ে নিচ্ছি শেপ কাটের সাহায্যে। এইভাবে করে আপনারা শেপ কাটের সাহায্যে মিলিয়ে নিতে পারেন। যাদের কাছে শেপ কাট নেই তারা হাত দিয়ে এই রাউন্ডটি দিতে পারেন। তারপর হচ্ছে এইভাবে শেপ কাটটিকে উল্টিয়ে সোজা দাগটি দিয়ে দিলাম। এখন হচ্ছে আরমোলের যে রাউন্ডটি সেটি দিয়ে দিব। তো এখানে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো আপনারা এইভাবে একটি মার্ক করে নিতে পারেন। আর উপর থেকে 3 ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিব। এখন এইভাবে করে এই রাউন্ডটিকে এইভাবে দিয়ে দিব। এই যে, তো হয়ে গেল আমার আরমোলের যে রাউন্ড সেটি দেওয়া। এখন আমি কেটে নিব। আশা করছি আপনারা মাপটি বুঝতে পারছেন। তো দেখুন এই যে এইভাবে করে আমি এখন কিন্তু কেটে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে যেখানে সেলাই হবে সেখানে আমি ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি, আর এরকম কেচির মাথা দিয়ে একটু আর কি চিহ্ন করে নিয়েছি যাতে ওই পাশটা সমানভাবে মাপটা থাকে এই জন্য। এখন হাতাটিকে কেটে নিব, এই জন্য সমানভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন 2 ভাঁজে আছে, 4 ভাঁজ করে নিচ্ছি। এই তো 4 ভাঁজ হয়েছে। হাতার কাপড়ের পানার এখানে হয়তো বা জয়েন লাগবে। এখন হচ্ছে আমি হাতার লাম্বার মাপটি নিচ্ছি, কোনো এক্সট্রা নিতে হবে না যেহেতু সেলাই করা আছে, এই জন্য আমি 18 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর 3.5 ইঞ্চিতে হাতার ডালের জন্য মাপটি নিয়ে নিব। এখন এখানে যে আরমোলের ফিটিংসের মাপ সেটা নিব। তো এখানে হচ্ছে 7 ইঞ্চিতে আমি মার্ক করে দিব। এরপর হচ্ছে এখানে নিব আরও 1 ইঞ্চি এক্সট্রা। তো এখন হচ্ছে আমি এই দাগটিকে মিলিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি হাতের যে মুখের মাপ সেটি নিয়েছি, 5.5 ইঞ্চি থাকবে, তো 6 ইঞ্চিতে কাটলাম। তারপর হচ্ছে এই যে এখানে যে পট্টিটা হবে, যেহেতু আমি ফলরের উপর আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এই জন্য এখানে কাপড়টিকে সমান করে কেটে এরপর হচ্ছে এই যে ভাড়ানোর জন্য, মানে এই কাপড়ের পানাটি কম এই জন্য এখানে ভাড়ানোর জন্য এই কাপড়টিকে আমি কেটে সমান করে দিব। তারপর হচ্ছে এই যে জয়েন্ট জি লাগবে আরমোলের নিচে, তো সেইখানে আমি 1 ইঞ্চি কাপড় এইভাবে নিব, আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখবো, একটু বেশি কাপড় রাখবো। তো দেখুন এই তো আমার হাতার নিচে যে পট্টি হয় সেটা কিন্তু বাড়িয়ে নিলাম। এরকম কাপড় দিয়ে কেটে আপনারা
নিতে পারেন। তো দেখুন এই তো হয়ে গেল আমার এখানে এই যে জয়েন্টের কাপড়টি কাটা। তো আশা করছি হাতাটি কাটিং আপনারা বুঝতে পারছেন। এই তো হয়ে গেল আমার কামিজ কাটিং করা। এখন সেলাই করে দেখাবো। তো পিনআপটি খুলে নিয়ে তারপর হচ্ছে এই যে শোল্ডারে এখানে সেলাইটি, তো এই সেলাইটি আমি ঢাল করে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি কেটে নিইনি এই জন্য এইখান দিয়ে আমি ঢাল করে কেটে নিচ্ছি, গলার অংশে না। এরপর হচ্ছে এই যে আমি ঢাল করে সেলাই দেওয়ার পর হচ্ছে দুই সাইড সেলাই করে নিব। তো এই যে আমি দুই সাইডের এইখানে যে মার্ক করে নিয়েছি সেই অনুসারে সেলাইটি দিয়ে দিব। আর অবশ্যই এখানে আমি ডাবল সেলাই দিব। যারা ভিডিওটা ক্লিক করেছেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রিপিট করে বারবার দেখলে কিন্তু অবশ্যই আপনারা পারবেন। তো এই যে আমি দুই সাইড সেলাই করে নেওয়ার পর হচ্ছে এই ফাড়ার যে সাইড, তো সেইখানে আমি এরকমভাবে একবার ভাঁজ দিলাম, তারপর আরেকবার ভাঁজ দিয়ে হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি। আর কাপড় কোনোভাবেই এখানে টানা যাবে না, আপনারা যেরকম আছে সেরকমভাবে শুধু ভাঁজ দিয়ে দিয়ে সেলাইটি দিবেন। একটু বেশি ভাঁজ বা একটু টেনে দিলে কিন্তু এই রাউন্ডটি সুন্দর আসবে না, বাঁকাতারা হয়ে যাবে। এই জন্য এভাবে বাঁশটি দেওয়ার সময় সুন্দর মতো আলতো করে উপর থেকে বাঁশটিকে দিতে হবে। এরকমভাবে দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিতে হবে। আর যদি কোনা বেশি বড় হয়ে যায় আর কি, যেহেতু নিচে কোনো সেলাই হবে না, তাহলে আপনারা এই ফিটের এখানে একটু হাত রেখে এরপর সেলাই দিবেন। তাহলেই কিন্তু যে কোনাটি অনেক সময় লম্বা হয়ে যেতে চায় সেটা আর হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এই পাশের যে একদম কর্নারের যে সেলাইটি সেটি কিন্তু দিয়ে দিচ্ছি। আবারও আমি এই ফাড়ার এইখানে কিন্তু ব্যাগস্টিক দিয়ে দিচ্ছি দোনোবারই, যাতে ছুটে না যায়। তো এই যে এইভাবে করে আমি দুই পাশের সাইড সেলাই করে নিব। সামনের অংশে নিচে আর কি সেলাই করতে হবে না, সেলাই করাই আছে। আবারও আমি এই পাশের ফাড়ার যে সাইড সেটি সেলাই করে নিচ্ছি। কাপড়টিকে সেমভাবে ভাঁজ দিয়ে এরপর সেলাইটি দিচ্ছি। অনেকেই কিন্তু এই যে সাইড সেলাই করার সময় কিন্তু বাঁকাতারা করে ফেলে। আপনারা যদি খেয়াল করে দেখুন, আমি কিন্তু কাপড়কে কোথাও টেনে সেলাই দিচ্ছি না, আর ভাঁজটি সমান করে দিয়ে উপর থেকে দিতে হবে, বাস দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিতে হবে। তাহলে কিন্তু কোনো কোনা বড় ছোট হবে না। অনেক সময় কিন্তু লম্বা হয়ে যায়, টেনে এরপর সেলাইটি দেওয়া হয় এই কারণে। তারপর হচ্ছে আমি এখানে আবারও সাইডের যে সেলাইটি সেটি দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে সাইড ফাড়া কিন্তু সেলাই হয়ে গেল। অনেকেই কিন্তু সাইড ফাড়া আর এইখানে ব্যাগস্টিক দেন না, এই জন্য ছুটে যায়। তো অবশ্যই এখানে ব্যাগস্টিক দিতে হবে দোনো সেলাইয়ের সময়ই। তো আমার এখানে কিন্তু সেলাইটি হয়ে গেছে। এখন আমি শুধু হাতা সেলাই করে লাগালেই কমপ্লিট হয়ে যাবে। আর এই যে তালপাটটি আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি, কারণ সামনের অংশে 1 ইঞ্চির মতো এখানে এইভাবে মার্ক করে নিতে হবে। একদমই উপরেও না বেশি, আবার নিচেও না। দেখুন এইভাবে করে রাউন্ডটি দিয়ে এই মাঝখান থেকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিয়েছি। আবার আমি এই পাশে সেমভাবে কিন্তু কেটে নিব। এটা হচ্ছে কামিজের যে বডি সেটার তালপাট কেটে নিচ্ছি। এরপর আবার হাতার তালপাট কেটে নিব। তো আশা করছি এই যে সামনের অংশে দোনো পাশে সামনের অংশে আমি তালপাটটি কেটে নিয়েছি। এখন হাতাটি সেলাই করে এরপর হাতার সামনের পাটে সেমভাবে তালপাট কাটিং করে এরপর সেলাই করব। তো আমি এখানে জোড়াটি লাগিয়ে নিচ্ছি। এখানে যেহেতু ওই যে ঘের কম ছিল হাতার আরমোলের রাউন্ডের এখানে কাপড়টা কম ছিল, সেই জোড়াটি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। এভাবে করে কিন্তু আপনারা কাপড় কম থাকলে বাড়িয়ে নিতে পারেন। তারপর হচ্ছে দোনোটাতে আমি এরকমভাবে সেলাই দেওয়ার পর হাতের এই মুখের এখান থেকে সেলাইটি শুরু করব। এই যে এখানে আবার আপনারা এইভাবে দেখতে পারেন, এই যে এইভাবে ধরে দেখতে পারেন সেলাইটি কোথায় আসবে। এখন হচ্ছে দোনোটি হাতা আমি সেলাই করে নিয়েছি। তো এই যে এটার যে তালপাট কেটে নিয়েছিলাম, তো এইভাবে দেখবেন কোনটা সামনে আসে। এখন এই পাশটা সামনে আসবে। তো এই জন্য আমি এখানে আবারও 1 ইঞ্চি সমান মাঝ বরাবর মার্ক করে নিয়ে এরপর হচ্ছে এভাবে কেটে নিব। এই যে এখানে এভাবে কেটে নেওয়ার পর
দেখুন আমি হাতাটি কিভাবে সেলাই করব, এই যে এইভাবে। তো সামনের অংশে কিন্তু দোনোটাই থাকবে, হাতারও সামনের অংশে এবং কামিজটারও সামনের অংশে তালপাট কাটতে হবে, দোনোটার সামনের অংশে যাতে থাকে। এই জন্য আপনাদের আমি এখন বুঝিয়ে দিলাম, কারণ আমি কাটার সময় যদি এটা আপনাদের বুঝাতাম আপনারা হয়তো বা বুঝতেন না। এই জন্য আমি সেলাইয়ের সময় আপনাদের সামনের পার্টে যে তালপাটটা কাটিং করতে হয় হাতায় এবং কামিজে, তো এইভাবে করে আপনারা কোনো প্যাচ লাগবে না, সমস্যা হবে না, উল্টাপাল্টা হবে না। অনেকেরই কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, অনেক নতুন আপুরা কমেন্ট করে বলে যে তালপাট তারা উল্টাপাল্টা করে ফেলে। যাই হোক, আশা করছি আপনারা এইভাবে সেলাইয়ের পর আপনারা তালপাটটি কেটে এক এক করে লাগিয়ে নেবেন, তাহলেই কিন্তু ঠিক হবে। তো দেখুন এই তো আমার হাতাটি কিন্তু সেলাই করা হয়ে গেল। আশা করছি আপনারা তালপাট কিভাবে কাটিং করতে হয় সেটা বুঝতে পারছেন। এইভাবে করার পর এখানে কিন্তু আর কোথাও যে পরলে জামাটা এখানে কোনো কাপড় ঘুরিয়ে থাকবে না, কুচকিও থাকবে না। দেখুন কতটা টান টান হয়েছে। তো এইভাবে করে আপনারা তালপাট কেটে দেখবেন কামিজ বানানোর পর সামনের অংশে কোনো জায়গায় কাপড় ঘুরিয়ে থাকবে না। আর এই যে এইভাবে করে আমি কিন্তু কামিজটাকে সেলাই করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।